আচ্ছা, নন রেসিডেন্ট ইন্ডিয়ান মানে কি? মানে হচ্ছে NRI, নন রেসিডেন্ট ইন্ডিয়ানস আর ইন্ডিয়ান সিটিজেন্স হু আর নট রেসিডেন্টস অফ ইন্ডিয়া। মানে হচ্ছে NRI বা নন রেসিডেন্টস ইন্ডিয়ান, তারা হলেন ভারতের নাগরিক, কিন্তু তিনি ভারতে বসবাস করেন না। অর্থাৎ তিনি ভারতীয় নাগরিকত্ব বজায় রেখেছেন, তবে বিদেশে থাকেন। The definition of non-resident Indian is provided in the Income Tax Act 1961. মানে NRI এর যে সংজ্ঞা বা ডেফিনেশন, সেটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-এ দেওয়া হয়েছে। তাহলে NRI এর সংজ্ঞা কোথায় আছে? ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-এ আছে। নাগরিকত্ব যে আইন, সিটিজেনশিপ অ্যাক্ট, সেখানে NRI এর কোনো ডেফিনেশন বা সংজ্ঞা নেই। As per Section 6 of the Income Tax Act 1961, মানে হচ্ছে ইনকাম ট্যাক্স যে অ্যাক্ট 1961 এর ধারা 6 বা সেকশন 6 অনুসারে NRI নির্ধারণ করা হয়। তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-এর কত নম্বর ধারা অনুযায়ী NRI নির্ধারণ করা হয়? 6 নম্বর ধারা অনুযায়ী। অর্থাৎ একজন ব্যক্তি NRI কিনা তা সেকশন 6-এর নিয়ম অনুযায়ী ঠিক করা হয়। A citizen who has not resided in India for a specified period for the purposes of the Income Tax Act, অর্থাৎ যে ভারতীয় নাগরিক ইনকাম ট্যাক্স অ্যাক্টে নির্ধারিত সময় অনুযায়ী ভারতে বসবাস করেননি, তাকে NRI বলা হয়। A citizen who has not resided in India for a specified period for the purposes of the Income Tax Act, অর্থাৎ কি শুধু বিদেশে থাকলেই NRI হওয়া যায় না, আইনে নির্ধারিত দিনের হিসাব অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। The Income Tax Act 1961 and the Foreign Exchange Management Act 1999 are used for regulating different financial activities of an NRI, অর্থাৎ NRI এর বিভিন্ন আর্থিক ও বৈদেশিক মুদ্রা সংক্রান্ত কাজ নিয়ন্ত্রণ করা হয়। একটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এই আইনের মাধ্যমে, আরেকটি হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট FEMA 1999-এর মাধ্যমে। NRIs ordinarily reside outside India and hold Indian passports. NRI সাধারণত ভারতের বাইরে বসবাস করেন এবং তার কাছে ভারতীয় পাসপোর্ট থাকে, অর্থাৎ তিনি এখনও ভারতের নাগরিক। আবার বলছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, যাকে বলি সংক্ষেপে PIO,
বলছে এ পার্সন হু or whose ancestors was an Indian national, যে ব্যক্তি বা যার পূর্বপুরুষ ভারতীয় ছিলেন তাকে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন বা পিআইও বলা হতো, অর্থাৎ তার ভারতীয় বংশসূত্র রয়েছে। and who is presently holding another country's citizenship or nationality, কিন্তু বর্তমানে তিনি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। দ্যাট ইজ হি অর শি ইজ হোল্ডিং ফরেন পাসপোর্ট, অর্থাৎ তার কাছে বিদেশি পাসপোর্ট রয়েছে, তাই তিনি ভারতের নাগরিক নন। তাহলে আমাদের এই দুটোর পার্থক্য মনে রাখতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এনআরআই অ্যান্ড পিআইও। এনআরআই ভারতীয় নাগরিক, পিআইও বিদেশি নাগরিক। এনআরআইদের কাছে ভারতীয় পাসপোর্ট থাকে, পিআইওদের কাছে বিদেশি পাসপোর্ট থাকে। এনআরআই বিদেশে বসবাস করেন, পিআইও ভারতীয় বংশোদ্ভূত কিন্তু বিদেশি নাগরিক। এর ডেফিনেশন কি এনআরআই এর? ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। আর পিআইও ভারতীয় উৎস বা বংশ অনুযায়ী পরিচয়। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এনআরআই মানে ইন্ডিয়ান সিটিজেন প্লাস ইন্ডিয়ান পাসপোর্ট প্লাস ফরেন রেসিডেন্স, আর পিআইও ফরেন সিটিজেন, ফরেন পাসপোর্ট প্লাস ইন্ডিয়ান অরিজিন মানে ইন্ডিয়ান অ্যানসেস্ট্রি। তা বর্তমানে পিআইও যে কার্ড স্কিম সেটা বাতিল করা হয়েছে এবং ওসিআই কার্ড স্কিমের সঙ্গে একীভূত বা মার্জড করা হয়েছে। তাই বর্তমানে নতুন করে পিআইও কার্ড দেওয়া হয় না, ওসিআই ব্যবস্থাই কার্যকর। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর পিআইও। পিআইও হওয়ার যোগ্যতার শর্ত কি? যে দ্য পার্সন হ্যাজ হেল্ড অ্যান ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাট এনি টাইম, অর বলছে যে ব্যক্তি বা ব্যক্তিটি জীবনের কোনো সময়ে ভারতীয় পাসপোর্ট ধারণ করেছিলেন তিনি পিআইও হওয়ার যোগ্য। অর্থাৎ আগে ভারতীয় নাগরিক ছিলেন, তার মানে আগে ভারতীয় পাসপোর্ট ছিল, কিন্তু পরে বিদেশি নাগরিকত্ব নিয়ে নিয়েছে, কিন্তু সে পিআইও হওয়ার যোগ্যতা থাকবে তার। 2 নম্বর বলছে দ্য পার্সন হু অর আইদার অফ হিজ অর হার প্যারেন্টস, গ্র্যান্ডপ্যারেন্টস, গ্রেট গ্র্যান্ডপ্যারেন্টস ওয়াজ বর্ন অ্যান্ড পার্মানেন্টলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া। যদি ব্যক্তি নিজে অথবা তার বাবা মা, দাদু দিদা, ঠাকুমা ঠাকুরদা বা প্রপিতামহ প্রমাতামহ ভারতে জন্মগ্রহণ করে স্থায়ীভাবে বসবাস করে থাকেন, তাহলেও তিনি পিআইও হওয়ার যোগ্য। সহজ করে কীভাবে মনে রাখব? যে নিজে বা তার বাবা মা বা তার দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা বা তার প্রপিতামহ প্রমাতামহ এদের মধ্যে কেউ ভারতীয় হলে পিআইও এর যোগ্যতা হতে পারে। তারপরে বলছে দ্য ডেফিনেশন অফ রেসিডেন্ট হেয়ার
is derived from the Government of India Act 1935. এখানে যে আমরা রেসিডেন্টের যে স্থায়ী বাসিন্দা বলতে কি বোঝায়, তার সংজ্ঞাটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া হয়েছে। তাহলে রেসিডেন্টের ডেফিনেশনের উৎস কি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 4 নম্বর বলছে, দ্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি হ্যাজ বেয়ার্ড রেসিডেন্টস of Pakistan, Bangladesh, Bhutan, Nepal, China, Iran and Sri Lanka from obtaining PIO cards। অর্থাৎ ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, সেটা সিদ্ধান্ত নিয়েছে যে নিম্নলিখিত দেশের নাগরিকরা পিআইও কার্ড পাবেন না। কোন কোন দেশ? পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, চীন, ইরান, শ্রীলঙ্কা। এই দেশগুলির নাগরিকদের পিআইও কার্ড দেওয়া হতো না। আচ্ছা, পিআইও কার্ড স্কিম। দ্য পিআইও কার্ড স্কিম was launched by the government to provide persons of Indian origin with certain privileges। ভারতীয় যে বংশোদ্ভূত বিদেশি নাগরিক, তাদের কিছু বিশেষ সুবিধা দেওয়ার জন্যই কিন্তু সরকার পিআইও কার্ড স্কিম চালু করেছিল। On 9th January 2015, the person of Indian origin card scheme was withdrawn by the Indian government and was merged with the Overseas Citizen of India card scheme। বলছে 2015 সালের 9ই জানুয়ারি এই তারিখটায় ভারত সরকার কি করে? পিআইও কার্ড স্কিম বন্ধ করে দেয় এবং এটাকে ওসিআই বা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড স্কিমের সঙ্গে মার্জ করে দেয়। তাহলে পিআইও স্কিম বন্ধ হয় কবে? 2015 সালের 9ই জানুয়ারি। এটাকে কার সাথে মার্জ করা হয়? ওসিআই স্কিমের সাথে। PIO cardholders must apply to convert their existing card to OCI cards। বলছে যাদের কাছে আগে থেকে পিআইও কার্ড ছিল, তাদের সেই কার্ড ওসিআই কার্ডে রূপান্তর বা কনভার্ট করার জন্য আবেদন করতে হয়। আর পিআইও কার্ড would continue to be a valid travel document in India till 31st December 2023। অর্থাৎ 2023 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পিআইও কার্ড ভারতে ভ্রমণের জন্য একটি বৈধ নথি হিসাবে গ্রহণ করা হতো। এরপর পিআইও কার্ডকে ওসিআইতে রূপান্তরের ব্যবস্থা করা হয়। তাহলে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য আমাদের এই পিআইও এর ফুল ফর্মটা মনে রাখতে লাগবে, যে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, বিদেশি নাগরিক কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। পিআইও কার্ড স্কিম কেন চালু হয়েছিল? ভারতীয় বংশোদ্ভূতদের কিছু বিশেষ সুবিধা দেওয়ার জন্য। পিআইও স্কিম ওসিআই স্কিমের সঙ্গে মার্জড হয়েছিল কবে? 2015 সালের 9ই
জানুয়ারি। পিআইও কার্ড 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত বৈধ ভ্রমণ নথি ছিল। বর্তমানে নতুন পিআইও কার্ড দেওয়া হয় না, ওসিআই কার্ডই কার্যকর হয়।